অতিরিক্ত আওয়ামী লীগ রাজনীতির বিচার যারা করেছেন হাইকোর্টের অতিরিক্ত বিতর্কিত তাদেরকে বাদ দিয়ে আগামী রোববার যেন আমাদের দাবি সুপ্রিম কোর্টের হাইকোর্টের ছাত্র দাবি করছে, ছাত্ররা অনেকের নাম বলেছে, আমি নামগুলো বললাম না, তবে ছাত্র দাবির সাথে একমত। বিচার বিভাগ থেকে বিচার বিভাগ গেলে ফেলতে হবে। এটা পচিয়ে বিচার বিভাগকে কত সরকার আওয়ামী লীগ সরকার পচিয়ে ফেলছে। এবং দেখেন তারা আওয়ামী লীগ পৃথিবীতে যে কাজটা করা হয়নি এটা অন্যতম কলঙ্কজনক কাজ করেছে। একজন প্রধান বিচারপতি সিনাকি রায় দিয়েছে আবুল হোসেনের সব বিচারপতি একত্র, কিন্তু এক মাস আগে আওয়ামী লীগ নেতা বললেন রায় পরিবর্তন করতে হবে, আবুল হোসেন রায় পরিবর্তন করতে হবে, সর্বোচ্চ আদালত রায় পরিবর্তন করতে হবে, সেটা উনি করেন নাই। না করলে তাকে আওয়ামী লীগ সারা পৃথিবীতে বিচার বিভাগে বিচার বিভাগের মধ্যে বাংলাদেশের বিচার বিভাগ কলঙ্ক লেখন করেছে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা শুধু সরের কথা রাখেন নাই, রায় পরিবর্তন করেন নাই, তাকে আইন মন্ত্রণালয় এবং সরকার গোয়েন্দা সংস্থা তাকে ক্যান্সার রোগী বানিয়েছে, দেখতে বাধ্য করে চলে যাওয়ার জন্য। অস্বীকৃতি যাবে দেশের বাইরে থাইল্যান্ডের রাস্তায় বহতে করেছে, এমবিসির বহতে করেছিলেন, আজকে সে রিফিউজি। তারপর থেকে বিচার বিভাগে আত্মগোপন চলছে। কোন বিচারক যারা ভালো ন্যায়পরায়ণ সৎ তারা কোনো কাজ করতে পারেনি এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে কারাগারে জড়িত ছিল, তাদের গ্রেপ্তার করতে হবে, সেসব তাদের বিচার করতে আওতায় আনতে হবে। এই কলঙ্ক পৃথিবীতে কলঙ্ক তিলক দিয়ে গেছে বাংলাদেশের জুডিশিয়ারে আগের সরকার, শেখ হাসিনার সরকার। এটা কোনোভাবে মার্জনীয় নয়। দেশের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সবকিছু কিন্তু বিচার বিভাগ নির্ভর করে। এই সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করেছে, নিয়ন্ত্রণ করার পর মানুষ ন্যায় বিচার পায়। অনেক মিথ্যা হামলায় অনেকের ফাঁসি হয়েছে, মিথ্যা হামলায় সাজা দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু সব জায়গায় কিন্তু বহাল রেখেছে। কারণ কি? ভয়। আবার কি সবাই এসকে সিনহার মতো হয় কিনা? বিচারক মোতার হোসেন খারাপ দিয়েছে একজন রাজনৈতিক নেতাকে, তারেক রহমানকে, তাকে পরে গ্রেপ্তার করতে যায় পুলিশ দুদক, এই দুদক তারা নাকি দেশের দুর্নীতি দমন করছে। তো সে দেশে পালিয়ে সেও রিফিউজি। বন্ধুগণ, আজকে শুধু স্মরণ করে দিই, আপনারা সবাই জানেন, দেশবাসী জানেন ঘটনা কোনা, আমি স্মরণ করে দিতে চাই সবাইকে। এখানে মূলত যে কাজটা করেছেন, এখন এই যে ঢাকা কোর্টের আইন মন্ত্রণালয়ের ঢাকা সিএম ছিলেন, বর্তমানে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ চন্দ্র সাহা। অনতি বিলম্বে আমি চাই তার সম্পত্তি হিসাব না হোক, তাকে বিচারে আওতায় নিতে হবে। সে আমাদের তার শপথ ভঙ্গ করেছে এবং সে যেটা করেছে বিচার বিভাগ কেলেঙ্কারি সৃষ্টি করেছে। তার সঙ্গে সহযোগী মাহবুর রহমান জেলা দল, তারা কারা আছে, যেসব দুলালদম মুঘল যে কালপিট দুলালদম মারা গেল, সঞ্জয় মারা গেছে, আইন সচিব ছিল মারা গেল। তাই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করতে আমি মনে করি।